দাঁড়িয়ে আমি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রুহের মাগফিরাত কামনা করে ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন এবং পরবর্তীতে সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন, বিশেষ করে ২৪-এর গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা নিহত হয়েছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আমি আমাদের জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন, সাবেক ৩বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছোট সন্তান আরাফাত রহমান কুকুর রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় সাথী ভাইরা, আজকে নির্বাচনের পর আমাদের যেদিন শপথ হয়েছে সেই দিন থেকে আজকের দিন অবধি ১০২ দিন আমরা পার করছি। এই ১০২ দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের মানুষের কাছে এবং এই ভালুকার জাতীয়তাবাদী দল ভালুকার মানুষের কাছে এই ১০২ দিনে তাদের অবস্থান কি, মানুষ তাদেরকে কিভাবে দেখছে এবং জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা মানুষের প্রতি কিরকম দায়িত্বশীল আচরণ করছে সেগুলি মানুষের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। প্রিয় সাথী ভাইরা, আজকে একটি কথা বলতে হয় যে সারা বাংলাদেশের মানুষের কাছে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের যে বর্তমান দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তাকে নতুন ভাবে আবিষ্কার করেছেন। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর আমরা তার সম্পর্কে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন সমালোচক গোষ্ঠীর কাছ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে, বিভিন্ন সমালোচকের মুখ থেকে সভা, সেমিনার, টক শো, সমাবেশে নানান ধরনের কটূক্তি করতে শুনেছি, নানান ধরনের আজে বাজে কথা বলতে শুনেছি। কিন্তু তিনি বাংলাদেশে প্রবেশের পর বিগত নির্বাচনটি যে কমিটমেন্টের উপর পরিচালনা করেছেন এবং বিপুল সংখ্যক ভোটে বাংলাদেশের মানুষ তার কথায় বিশ্বাস করে জাতীয়তাবাদী দলকে যেভাবে বিজয়ী করেছেন এবং বিজয়ী হওয়ার পরে তিনি সরকার গঠন করে বাংলাদেশের মানুষের কাছে নিজেকে যেভাবে উপস্থাপন করেছেন, এরপরে বাংলাদেশের সকল সমালোচকদের মুখে তালা লেগেছে। বাংলাদেশের সকল নিন্দুকরা যারা ইতিপূর্বে তাকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করেছেন, সমালোচনা করেছেন, সেইগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। কিভাবে বন্ধ হলো? সেটি আমাদের প্রধানমন্ত্রী তিনি তার ব্যক্তিগত আচার আচরণ, ব্যবহার, কাজকর্ম এবং তার চলাফেরার মধ্য দিয়ে মানুষের সমালোচনাকে তিনি বন্ধ করে দিয়েছেন। আজকে আমরা কাকে অনুসরণ করব? আমরা সর্বপ্রথম অনুসরণ করব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, যিনি আমাদের এই দলকে প্রতিষ্ঠিত করেছেন। আজকে যদি আমরা তাকে অনুসরণ করি তাহলে দেখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এমন একটি ব্যক্তি, যখন দেশের দুর্বিষহ অবস্থা, মানুষ যখন দিশেহারা, জাতি যখন এই জাতিকে, এই দেশকে স্বাধীন করার জন্য, সেদিন এই দেশের মানুষকে রক্ষা করার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং তার ডাকে সারা বাংলাদেশের মানুষ তখন অস্ত্র হাতে নিয়ে রণাঙ্গনে তারা যুদ্ধ করেছে। ৯ মাস রক্ত হয়ে যুদ্ধ হয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনিও সেই রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে, একজন সেক্টর কমান্ডার হিসাবে তিনি যুদ্ধ পরিচালনা করে এই দেশকে স্বাধীন করেছেন। পরবর্তী সময়ে তিনি নিয়মতান্ত্রিক ভাবে সেনাবাহিনীতে আবার ফিরে গেছেন, কিন্তু ৭৫-এ
75-এর 5ই আগস্টে সেই যখন অস্থিতিশীল পর্যায়ে এসেছে তখন তিনি কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীরও প্রধান ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার। তার উপরে সেনাবাহিনীর প্রধান সহ আরো বেশ কয়েকজন জেনারেল ছিলেন। তারা যখন সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে তখন দেশের সেনাবাহিনীর মধ্যে বিভক্তি হয়েছে, এক পক্ষ আরেক পক্ষকে অবরুদ্ধ করেছে। আপনারা জানেন যে সেদিন আজকে তিনি শহীদ, পরবর্তী সময়ে যিনি প্রেসিডেন্ট হয়েছেন জিয়াউর রহমান, তাকেও অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেদিন সেনাবাহিনীর ভিতর থেকে আমাদের দেশপ্রেমিক সৈনিকরা তাকে বন্দি দশা থেকে মুক্ত করে বাইরে নিয়ে আসে এবং সেনা ছাউনির বাইরে নিয়ে আসে। সেদিন সৈনিক এবং জনতা একত্রিত হয়ে তাকে বাংলাদেশের ক্ষমতার দায়িত্ব গ্রহণ করার জন্য তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল। আজকে হিন্দুদের কাছ থেকে শুনতে পাবেন যে জিয়াউর রহমান একজন জেনারেল থেকে ক্ষমতায় এসেছেন। আসলে জেনারেল থেকে যারা ক্ষমতায় আসেন তারা বন্দুকের নল দেখে আসেন, আর জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন বন্দি দশা থেকে মুক্তি করে সৈনিক এবং জনতা ঐক্যবদ্ধভাবে তাকে ক্ষমতায় বসিয়েছেন। সুতরাং তিনি সেনাবাহিনীর ক্ষমতা থেকে ক্ষমতায় আসেন নাই, তিনি ক্ষমতায় এসেছেন মাত্র অল্প কিছুদিন জীবিত ছিলেন, মাত্র 2.5 বছর তিনি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন। তিনি এই 2.5 বছরে এই বাংলাদেশের মানুষ যেখানে দুর্ভিক্ষ পীড়িত হয়ে বাংলাদেশের মানুষ না খেয়ে মরেছে, যেখানে বাংলাদেশের মানুষ ভিক্ষুকের জাতিতে পরিণত হয়েছে, যেখানে বাংলাদেশের মানুষ গণতন্ত্র হারিয়েছে, সকল রাজনৈতিক দল মানুষ কথা বলার অধিকার হারিয়েছে, বাক স্বাধীনতা হারিয়েছে, রেডিও টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে। 2.5 বছর ক্ষমতায় থেকে আন্তর্জাতিক রাজনীতিতেও তার পদার্পণ তিনি রেখে গেছেন। তিনি ওআইসি গঠন করেছেন, সার্ক গঠন করেছেন। তিনি একজন দার্শনিক হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করে গেছেন। তার আদর্শ দিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করে গেছেন। তাই আজকে আমরা বলতে পারি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি একজন দেশপ্রেমিক, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি স্বাধীনতার ঘোষক, তিনি একজন আন্তর্জাতিক রাজনীতিবিদ এবং পাশাপাশি তিনি একজন দার্শনিক। তিনি দার্শনিকের মতোই আজকে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে গেছেন। যে জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে এই জাতীয়তাবাদী দলের ছোঁয়া লাগিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে জাতীয়তাবাদী দলের কর্মী তৈরি করেছে। তাই যখনই বাংলাদেশের মানুষের গণতন্ত্র হরণ হয়, যখনই বাংলাদেশের মানুষের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন আসে, তখনই বাংলাদেশের মানুষ এই জাতীয়তাবাদী দলের আদর্শিক ছাতার তলে আশ্রয় নেয়। আমরা 82 থেকে 90 পর্যন্ত দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই স্বৈরাচার এরশাদ হটাও আন্দোলনে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে এবং স্বৈরাচার এরশাদকে পতন ঘটিয়েছে। আহ্বান করা হয়েছে যখন জাতীয়তাবাদী দলের আমাদের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, মন্ত্রী, এমপিদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে, দলীয় নেতা কর্মীদেরকে নিশ্চিহ্ন করার জন্য 111 সরকার নির্যাতন করেছে, তখনও সারা বাংলাদেশের মানুষ এই জাতীয়তাবাদী দলের দিকে তাকিয়েছিল এবং বেগম খালেদা জিয়া তিনি বন্দি দশা থেকে তিনি বলেছেন এই দেশ ছেড়ে তিনি কোথাও যাবেন না। আর বাংলাদেশের মানুষ তখন বেগম খালেদা জিয়ার পক্ষে অবস্থান নিয়েছিল বিদায় দল ক্ষমতায় আসতে পারে নাই, কিন্তু আমাদের নেত্রী বলেছিলেন
একজন সেনা শাসকের হাত থেকে দেশকে উদ্ধার করার জন্য আমরা 2008 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছি। প্রিয় সাথী ভাইরা, সেই সেনা শাসককে আমরা দূর করতে পেরেছিলাম, কিন্তু সেনা শাসকের হাত ধরে যে সরকার ক্ষমতায় এসেছিল সেই সরকার সেই সেনা শাসকদের ছত্র ছায়ায় থেকে এমন জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের বুকে চড়ে বসেছিল, যাকে সারাতে আমাদের বিগত 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। আমাদের অসংখ্য নেতা কর্মী গুম হয়েছেন, অসংখ্য নেতা কর্মী খুন হয়েছেন, অসংখ্য নেতা কর্মী পঙ্গু হয়েছেন। এই সরকারের নির্যাতনে অনেকেই দেশ ছাড়া হয়েছেন, অনেকে গৃহহারা হয়েছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গৃহহারা হয়েছেন, অনেকেই এরকম মানুষ সেদিনও জাতীয়তাবাদী পতাকা তলে ঐক্যবদ্ধ ছিল এবং শেখ হাসিনা সরকার গণ আন্দোলনকে 17 বছর চালিয়ে গিয়েছে। যে দলের কোন নেতৃত্ব ছিল না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন, তার একমাত্র সন্তান তারেক রহমান দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিলেন। তারপরেও জাতীয়তাবাদী দলের প্রতি মানুষ আশ্বস্ত ছিল যে এই দলের মাধ্যমে এই স্বৈরাচারের পতন হবে, গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। আর 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে হাজার হাজার নেতা কর্মী গুম খুনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে আবারও গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। প্রিয় সাথীরা, অনেকেই অনেক কিছু বলতে পারে, আমরা বলতে পারি যে স্বাধীনতার যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল নেতৃত্ব দিয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নেতৃত্ব দিয়েছে, যুদ্ধের বিরোধিতা ছিল। আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী দল স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে রক্ত দিয়েছি। আর সেই সময় দেখেছি যারা নিজেদেরকে স্বাধীনতার সপক্ষের শক্তি বলে আর যারা সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা শক্তি ছিল, তারা উপরে সেই স্বৈরাচারের সাথে অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে সেই স্বৈরাচারের সাথে বৈধতা দিয়েছে। প্রিয় সাথী ভাইরা, আজকে আমরা বলতে পারি বিগত 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করছি, আমরা যারা স্বাধীনতার সপক্ষের শক্তি হিসাবে নিজেদেরকে পরিচয় করত, আজকে তাদেরকে হটিয়ে বাংলাদেশের মানুষকে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনে দিয়েছি। আজকে তাই বলতে পারি যে সকল রাজনৈতিক দল আজকে বিএনপিকে তারা প্রতিপক্ষ মনে করে, আপনারা পিছনের দিকে তাকিয়ে দেখুন, আপনারা কয়বার গণতন্ত্রকে হত্যা করেছেন, আপনারা কতবার স্বাধীনতার বিরোধিতা করেছেন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার যোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার অযোগ্য উত্তরসূরি তারেক রহমান আজকে বাংলাদেশের মানুষকে 3বার 3টি বিজয় এনে দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশ। আমি বিশেষ করে ভালুকার যারা জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা রয়েছেন, আমি মনে করি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদেরকে আদর্শিক রাজনৈতিক দল দিয়ে গেছেন। আর আদর্শে ছিল যে দুঃসময়ে দল থেকে ছুটে যায় না, যে দুঃসময়ে পথ হারায় না এবং সুসময়ে চরিত্র নষ্ট করে না, সেটি জাতীয়তাবাদী দলের মূল শক্তি। তাই আজকে জাতীয়তাবাদী দলের ভালুকার সকল স্তরের নেতা কর্মী ভাইদেরকেও আমি আহ্বান জানাবো যে আপনারা দীর্ঘ 17 বছর শত নির্যাতন নিপীড়নের মধ্যেও জাতীয়তাবাদী দলের পতাকা দলে ঐক্যবদ্ধ থেকে আপনারা আন্দোলন সংগ্রাম করে সারা বাংলাদেশের কাছে ভালুকাকে পরিচিত করেছেন। আজকে আপনাদের দল ক্ষমতায় আছে, আপনাদের অনেকের অনেক অভাব, অনেক অভিযোগ আছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, আমরা আমাদের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আমরা কোন না কোন ভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করব। আমি ভালুকার এমপি হিসাবে আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যারা যারা আছেন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা আমাদের কাজগুলি নীরবে নিবৃত্তে চালিয়ে যাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রীও আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। আমরা আমাদের দলের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আমাদের পরিবারের সদস্য, আমাদের ভাই, আমাদের বোন
এবং আমাদের সন্তানের মতো ভালোবাসি। আমরা আপনাদের সকল দায়িত্ব নিয়ে আমরা আগামী দিনে আপনারা যাতে আপনাদের পরিবার পরিজন নিয়ে ভালোভাবে চলতে পারেন তার দায়িত্ব গ্রহণ করব। সকলকে আমরা কোনো না কোনো ভাবে আমরা সহযোগিতা দেব, কিন্তু আপনাদেরকেও কথা দিতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক হিসাবে আপনারা যেমন দুঃসময়ে দল ছেড়ে যান নাই, সুসময়েও আপনাদের চরিত্র নষ্ট করবেন না, সেই কথা আমরা আজকের দিনে আপনাদের কাছে চাচ্ছি। প্রিয় সাথী ভাইরা, আপনাদের কাছ থেকে সেই শিক্ষা সেই ওয়াদা আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা বলতে পারি জাতীয়তাবাদী দল 3টি নির্বাচনী আসনে বিজয়ী হয়েছে। প্রথম নির্বাচন ছিল 15ই ফেব্রুয়ারি, সেখানে আমাদের অল্প কয়েকদিনের সংসদ সদস্য ছিলেন। আর বিগত 25 বছর পর্যন্ত এই আসনে জাতীয়তাবাদী দল থেকে আমরা সংসদ সদস্য পাই নাই। আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণে আমরা বিগত 25 বছরের ভিতরে আমরা জাতীয়তাবাদী দলকে প্রত্যেকটি ইউনিয়নে, ওয়ার্ডে এবং প্রত্যেকটি গ্রামে গ্রামে আমরা এমন ভাবে সংগঠিত করেছি যে বিগত 25 বছরের মধ্যে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদত বার্ষিকী, পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী প্রত্যেকটি গ্রামে গ্রামে আমরা পালন করেছি, শত বাধার মুখেও। আজকে তাই জাতীয়তাবাদী দল ভালুকায় এত জনবহুল এবং এত শক্তিশালী। প্রিয় সাথী ভাইরা, তাই এই শাহাদত বার্ষিকীতে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আমরা যদি মনে করি আমরা ক্ষমতায় চলে এসেছি, আমাদের আর দলের প্রয়োজন নেই, তাহলে আমাদের আবারও ভুল হবে। একবার পথ পিছলিয়ে আমরা 25 বছর পর সেই পথ ফিরে পেয়েছি। সুতরাং সেই ভুল আমরা যাতে আর কেউ না করি, আমরা প্রত্যেকটি নেতা কর্মী দিনে যতটুকু কাজ করব তার অর্ধেকটি সময় আমরা দলের পিছে দলকে সংগঠিত করার জন্য, দলের নেতা কর্মীদের সার্বিক উন্নয়নের স্বার্থে এবং দলের মাধ্যমে এই এলাকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিনের অর্ধেক সময় আমরা সকলে ব্যয় করব। এই কথায় আপনারা রাজি আছেন ভাইয়া? ইনশাআল্লাহ আমরা জানি যে ভালুকার জাতীয়তাবাদী দলের নেতা কর্মী ভাইরা যে কথা দেন সেই কথা রক্ষা করেন। আমরা কোথাও আমাদের ভালুকার সাধারণ নাগরিকদের উপর কোনো অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম করব না। আজকে 102 দিন পার হয়েছে, ভালুকা